You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? আরো জোরে বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনার বিবি কেন আপনার ব্যাপারে কমপ্লেইন দিবে? সারা রাত জেগে থেকে বাহিরের মেয়েদের সাথে চ্যাট করে। আপনি একজন মহিলার উপর অত্যাচার করবেন, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। বিয়েই করলা কেন, তালাকি দিলা কেন? ইসলামের সবচেয়ে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে ঘৃণিত কি? আরো জোরে বলেন। এক হলো ভিক্ষা, আরেকটা কি? তালাক। আল্লাহ চায় বিবাহ, আর শয়তান চায় কি? শয়তান চায় কি? তালাক। আল্লাহর আয়াত থেকে মুখ ফিরেও না। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? আরো জোরে বলেন। একটা। এই সূরা নিসার এটা 2 নম্বর আয়াত, 129 সাল লাগিয়ে বলছেন লান তাস্তাতিয়া আন তা'দিলু। 2টা বিয়ের মধ্যে কোনোদিন তোমরা ভারসাম্য সৃষ্টি করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একজনকে ঝুলিয়ে রাখবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট বিয়ে ছিল 13টি। কয়টি? জোরে বলেন। 11 জন বিবি জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কি করেন। মা আয়েশা বলছেন, অন্য বিবিদেরকে যা সময় দেয় আমাকেও তাই সময় দেয়, ওদেরকে যেরকম খাবার দেয় আমাকেও সেই খাওয়া দেয়, ওদেরকে যেই কাপড় দেয় আমাকেও সেই কাপড় দেয়, কিন্তু মনের টান হিসাবে আমার প্রতি রাসূলের কিছু সফটনেস আছে। মনের উপর তো কারো হাত চলে না। আপনি কি পেয়েছেন? মনের টান হিসাবে রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দান করেছেন। মনের টান বেশি হওয়ার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? মনের টান বেশি হওয়ার কারণে আমার বুকে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। মনের টান বেশি হওয়ার কারণে আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন রাহমাতাল লিল। রাসূল যেই ঘরে শুয়ে আছেন ওই ঘরটাই মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘর। সেই জন্য আল্লাহর আয়াতকে মেনে চলুন। আমার প্রিয় ভাইয়েরা, আপনার বিবি কেন আপনার ব্যাপারে কমপ্লেইন দিবে? সারা রাত জেগে থেকে বাহিরের মেয়েদের সাথে চ্যাট করে। একজন পুরুষের জন্য সবচেয়ে ভালো সার্টিফিকেট কার বলেন? কার? স্ত্রীর। রাসূল বলছেন খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমাদের 11 জন বিবির মন খারাপ হলে চোখে পানি পড়লে সবার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একটা ইসলামিক রাসূলের সিরাতের একটা বই আছে রাহিকুল মাখতুম, এটার অধিকাংশ রেফারেন্সগুলো সিরাতে সরওয়ার আলম থেকে নেয়া। সিরাতে সরওয়ার আলমের লেখক আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি। সেই বইতে উম্মে সালমা বলছেন, আমাকে একদিন সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বলল আমি নাকি ইহুদির মেয়ে। আমার চোখে পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে তুমি কাঁদছো কেন সাফিয়া? বিবিদের খবর নিবেন, এটাও কোরআনের আয়াত, আল্লাহর আয়াত। অস্বীকার করবেন, অন্ধ করে তুলে দিবেন কে? জীবন হলো একটা ভারসাম্যপূর্ণ জিনিস। আপনি একদিকে ঝুঁকে পড়বেন, আরেকদিকে খবর রাখেন না, এটার নাম জীবন না। আপনি একজন মহিলার উপর অত্যাচার করবেন, এটা কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। শরীয়ত তো আল্লাহর পদ্ধতি, ঠিক না? বা ঠিক, এটা জানতে হবে। যেমন আমাদের শরীয়ত কি? আমাদের শরীয়ত হলো আমরা ঘুম থেকে উঠি আগে মসজিদে যাই, ঠিক না? বা ঠিক। আমাদের শরীয়ত হলো আমরা যে কোনো কাজের আগে কার নাম বলি? আল্লাহর নাম। আমাদের শরীয়ত হলো আমাদের সন্তান যখন জন্ম নেয় আমরা তার কানে আজান দেই, ঠিক না? বা ঠিক। তার মুখে মিষ্টি দেই, তার সুন্দর নাম রাখি, আকিকা দেই, আকিকার গোস্ত সবাইকে আমরা খাওয়ায় দিই, এটা আমাদের শরীয়ত।
আমাদের শরীয়ত হলো 5 ওয়াক্ত আমরা কোথায় যাব? মসজিদে যাব। আজকে থেকে শপথ করব আমরা মসজিদ ছাড়বো না। রাজি আছি তো? জান্নাতের চাবি কি? আরো জোরে। নামাজের চাবি কি? এই তো আপনারা আসছেন। উজুর অনেক কিছু আমরা জানি না, আমরা উজু করেই মোছা শুরু করি, কিন্তু রাসূল জীবনে উজুর পানি মুছতেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলছেন যখন তুমি উজুর জন্য হাত ধো হাতের সগীরা গুনাহগুলো পড়ে যায়, যখন কুলি করো মুখের গুনাহ পড়ে যায়, যখন মুখ ধো মুখের গুনাহ পড়ে যায়, যতক্ষণ উজুর পানি গায়ে থাকে ততক্ষণ গুনাহ ঝরতে থাকে। শেষ বিন্দু যখন ঝরে যায়, শেষ গুনাহটা তোমার শরীর থেকে ঝরে যায়। রাসূল বলছেন যখন কেউ ঘরে ওযু করে এক পা বাহিরে দেয় তার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। দ্বিতীয় পা যখন মসজিদের দিকে যায় জান্নাত তার বাড়ির দিকে আসে। 5 ওয়াক্ত নামাজ আছে যেখানে ঈমান আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? আমার আল্লাহ বলছেন 5টা কথা বলেছেন নামাজের ব্যাপারে। কয়টা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানের দাবি যদি করো নামাজ কায়েম করতে হবে। কায়েম মানে একা পড়া না, তুমি পড়বা, তোমার মেয়ে পড়বে, তোমার ছেলে পড়বে, তোমার বিবি পড়বে। নামাজের পরিবার গঠন করতে হবে, আর নামাজ পড়েই খরচ করতে হবে কার রাস্তায়? দ্বিতীয় বললেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এটা চাওয়া খুব কঠিন যাদের মধ্যে আল্লাহর ভয় নাই। তৃতীয় বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তৃতীয় বললেন হে মুমিনেরা তোমরা নামাজ ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। সেই ধৈর্যশীলদের সাথে থাকেন কে? কে থাকেন? পরিস্থিতি যা হয়েছিল দেশের, আমরা কেউ চিন্তা করিনি যে এই দেশটা আবার আল্লাহ এত সুন্দর করে দিবেন। ঠিক না বেঠি? এখন কোনো ধরাধরি নাই, পুলিশকে কোনো চাঁদাবাজি নাই। ঠিক না বেঠি? আগে পুলিশকে দেখলে সবচেয়ে দৌড়াইতো কারা বেশি? হুজুররা। কারা? হুজুররা। এই আপনাদের চাপাইতে প্রোগ্রাম করে যাওয়ার সময় অনেক হুজুর আমার রিপোর্ট করছে, আমাদেরকে দৌড়ায়া এক হুজুরের সারা রাত থানায় আটকায় রাখছে। মাত্র 3 লাখ টাকা দিয়া হুজুর মুক্ত হয়েছে। অর্থাৎ এক ওয়াজে আইসা 10 ওয়াজের পয়সা শেষ। কিন্তু এখন আর কোনো ধরাধরি নাই। পুলিশ একটা স্টেজের দিকে আসলে হুজুরের কাঁপা শুরু। ঠিক না বা ঠিক? কি রাজত্ব পুলিশেরা করেছে! আর এখন আগে কারা সালাম দেয়? কারা? এই পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন কে? 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হবে তারা নামাজ পড়বে যারা, সফল হবে তারা নামাজ পড়বে যারা। মুয়াজ্জিন প্রত্যেকদিন ডাকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা বলি নামাজ কি? সাথে সাথে জবাব দেয় হাইয়া আলাল ফালাহ, সফলতার দিকে আসো। নামাজ আছে যেখানে সফলতা সেখানে। 5 নম্বর হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সব নামাজ হেফাজত করো, স্পেশালি মধ্যের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন নামাজ মধ্যের নামাজ? রাসূল বললেন আসরের নামাজ। কেন আসরের নামাজ? দিনের ফেরেশতা আসরের সময় আল্লাহর কাছে চলে যায়, রাতের ফেরেশতারা আল্লাহর কাছ থেকে আসে। যারা আসরের নামাজে দাঁড়ায়, দিনের ফেরেশতারা যাওয়ার সময় তিনি নামাজে দাঁড়ানো, রাতের ফেরেশতারা এসে দেখে তিনি নামাজে দাঁড়ানো। 24 ঘন্টা তারা নামাজে শামিল হয়ে যায়। এই জন্য যারা আসর ছেড়ে দেয়, রাসূল বলছেন বুখারীর বর্ণনা, আসর যারা ইচ্ছা করে কাজা করে তাদের সব আমল বরবাদ করে দেন কে? আল্লাহ বরবাদ করে দেন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার এই জিকির থেকে যারা মুখ ফিরাবে কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলবো। আপনারা দেখেন তো কারা কারা অন্ধ হয়ে উঠতে রাজি আছেন? অন্ধ হয়ে উঠতে রাজি আছেন কেউ? কোরআন শরীফের কথা যা, এগুলো কালকের সূর্য ওঠা মিথ্যা হতে পারে, কোরআনের একটা শব্দ এদিক সেদিক হওয়া সম্ভব।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা আতাতকা আয়াতুনা। 6666টা আয়াত তোমাদেরকে পাঠিয়েছি, এর মধ্যে 450 আয়াত হলো হুকুম, নিষেধ অসংখ্য আয়াত, বিভিন্ন আমরের আয়াত, ফরজ আয়াত, নামাজ ফরজ, যাকাত ফরজ, বিবিকে পর্দায় রাখা কি ফরজ, সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেয়া কি, মানুষকে ওজনে সঠিক দেয়া কি, আরেকজনের জমি মেরে খাওয়া কি। একটা জামা চুরি করেছে একজন, একটা জামা। খয়বরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, দূর থেকে একটা তীর এসে একজন সাহাবীর বুকে বিঁধল, তিনি সাথে সাথে ঢলে পড়লেন। একজন মহিলা সাহাবী বললেন, কি খুশনসিব, তিনি জান্নাতি হয়ে গেছেন। রাসূল বললেন, তুমি জানলা কেমনে তিনি জান্নাতি? মহিলা সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি বলো আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, কারণ জান্নাতের মালিক কে? কাউকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামীও বলা যাবে, বলতে হবে আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, আল্লাহ যেন তাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। কারো মৃত্যুতে আপনি খুশি হবেন না, না জায়েজ, হারাম। কারো মৃত্যুতে আপনি আলহামদুলিল্লাহ পড়বেন না, জায়েজ নাই। দলিল নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববী, ওনার মসজিদের সামনে দিয়ে একটা ইহুদির লাশ যাচ্ছে, কাল লাশ। তিনি দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরাম বললেন, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সেই ইহুদি, সে মানুষ, সে কি মানুষ, একজন মানুষ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে, আমি তার জন্য সম্মান প্রদর্শন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় তখন নামাজ ফরজ হয়নি, কিন্তু রাসূল নামাজ পড়তেন, সকালে 2 রাকাত, বিকালে 2 রাকাত। আবার কখনো কখনো মা খাদিজাকে নিয়ে ঘরে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রথম 2 জন মুসল্লি ছিলেন, একজন আলী, আরেকজন হলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নামাজ ফরজ ছিল না। রাসূল ইহুদির ঘরে ঢুকলেন, আপনাকে যখন কোনো মানুষ ডাকবে, ভাই আমি অসুস্থ, আমাকে একটু সাহায্য করেন, ওকে সাহায্য করা সুন্নত না নফল? ফরজ। ওকে সাহায্য করা কি ফরজ। আপনি যদি না করেন আপনি গুনাহগার হবেন। আপনার সামনে একজনকে মারছে, আপনি প্লাস কাটিয়ে চলে গেলেন, আপনি মোমেন্ট থাকতে পারবেন না। আপনি প্রতিবাদ জানান, কে কোথাকে মারা হচ্ছে, আপনি ফিরে দাঁড়ান। রাসূল বলছেন, মুসলিম শরীফের বর্ণনা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা দাফুল ঈমান লা ইয়াবকাল ঈমানু বাদা যালিকা মিসলা হাব্বাতা খারদাল। যখন তোমাদের কারো সামনে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কিছু করে, তোমরা তোমাদের ক্ষমতা দিয়ে সেটাকে উল্টিয়ে ফেলো। আমরা আমাদের চোখের সামনে ইসলামী আইন ছাড়া কোনো আইন করতে দেব না, ঠিক না? আছে রে ভাই, রাজি আছেন তো? আপনি তাহলে আপনি মুসলমান বলে দাবি করতে পারবেন, কারণ আমার শরীরে আইন চলে আল্লাহর, চোখে আইন চলে আল্লাহর। কেন আমি আমার দেশ থেকে আল্লাহর আইনের বাইরে নেব? আমার শরীর তো আমার আইন চলে না, আইন চলছে কার? আল্লাহর আইন চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে যদি তুমি না পারো, তুমি জিহ্বা দিয়ে প্রতিবাদ করো, তৃতীয় যদি না পারো অন্তর দিয়ে পরিকল্পনা করো, আর এটার পরে আর কোনো ঈমান বাকি থাকে না। এখন দেখেন, রাসূল ওই ঘরে ঢুকলেন, ইহুদির সন্তানের মাথায় হাত বুলালেন, হাত বুলিয়ে বলছেন, আসলিমি ইয়া বুনাইয়া, হে ছেলে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকিয়েছে। যখন আপনি কোনো রোগীর ঘরে যাবেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? যখন আপনি কোনো অভাবী লোকের অভাব দূর করবেন, আপনার অভাব দূর করবেন কে? রাসূল বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা দামাল আবদু ফি আউনি আখি। কোন মানুষ যখন কারো সাহায্য করতে যায়, আল্লাহ নিজে তাকে সাহায্য করেন। কোন মানুষ যখন কারো দুঃখ দূর করতে যায়, তার দুঃখ দূর করে দেন কে? আপনি যখন নিজে অসুস্থ হয়ে যাবেন, আপনি যদি তাড়াতাড়ি সুস্থ হতে চান, আরেকজন রোগীকে দেখা করেন, আপনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন কে? রাসূল একদিন ডেকে বলছেন, এই আজকে কে রোগীর সেবা করেছো? সবার আগে আবু বকর হাত তুললেন। আজকে চেয়ে কর্জে হাসানা দিয়েছ? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে জানাজা পড়িয়েছ? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদের নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে রোগীর সেবা করেছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন, এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি। সুবহানাল্লাহ, বেশি সুবিধা হলো না?
আরো আস্তে সুবহানাল্লাহ, চিৎকার করে সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এই কাজগুলো করার চেষ্টা করেন। আপনার ভাইয়ের ঘরে খাওয়া নাই, ভাইয়ের ঘরে খাওয়া দেন। 3 দিনা 40টাকে বিদায় করে ঝাড়ু দিয়ে পিঠা এলাকা থেকে খেদান। 3 দিনা 40 আছে না, রোগীর পরে খাওয়ায় যায়। মানুষ মারা গেলে কয়দিনে খাওয়ায় আপনাদের এখানে আছে? ও যাক, আপনারা বাঁচছেন। যেই বাড়িতে মারা যায় সেই বাড়ির লোককে খাওয়াইতে হয়। কতটা জুলুম দেখে। যদি টাকা না থাকে কর্জ করে খাওয়ায়, এটাকে 3 দিনা 40 বলা হয়। এটা ইসলামী শরীয়তে নেই। বুখারীতে একটা অধ্যায় এসেছে, আল মাইয়াতু ইউআযযিবু বিমানিহি। কেউ যদি কোনো মরার জন্য কোনো খাওয়ার উৎসব করে, তার কবরে আযাব শুরু হয়। এই জন্য সে যদি ওসিয়ত করে যায় যে আমার মৃত্যুর পরে কাউকে খাওয়াবা না এভাবে দাওয়াত দিয়ে গণহারে, তাহলে সে বাঁচবে। হ্যাঁ, আপনি নিকট আত্মীয় গরিব, তাকে গোপনে পয়সা দিয়ে দেন, খুশি হবেন কে? তার ঘরে খাবার দিয়ে দেন, খুশি হবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোনো গোলাম যখন কোনো বিপদে পড়ে যায়, সেই গোলামকে সাহায্য করা তোমাদের জন্য আমি ফরজ করে দিয়েছি। কি করে দিয়েছেন? কে আমাদেরকে সাহায্য করা কি হয়ে গেছে? ফরজ হয়ে গেছে। এই ভাইদের কষ্ট হচ্ছে, আমরা যদি সেখান থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামদেরকে সাহায্য করার জন্য যেটা ফরজ করেছেন সেটা থেকে আমরা মুখ ফিরিয়ে নিব। আল্লাহ বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তোমরা যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, কিয়ামতে আমি অন্ধ করে তুলব। রাসূলকে ডাকলেন, ইহুদির ঘরে গেলেন, ছেলের মাথায় হাত বুলিয়ে বলছেন, তুমি মুসলমান হও। ছেলে পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমাও শেষ, জীবনও। রাসূল বললেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন ছেলেটা কি হয়েছে? জান্নাতি হয়ে গেছে। তা তো নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, ওটা তার শেষ মুহূর্ত। রাসূল বলেছেন, যার শেষ কালেমা হয় লা ইলাহা, তার অন্তিম জীবনটা সুখর চিরস্থায়ী জান্নাত আল্লাহ তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যখনই কোনো মুমূর্ষু রোগী দেখব, আল্লাহর হাবিবের কথা হলো লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত। তুমি যখন কোনো মুমূর্ষু রোগী দেখবা, হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক বেনামাজি, তার পাশে গিয়ে পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা ওয়া কাযালিকা তাতকা আয়াতুনা। যেমন আল্লাহর আইন কায়েম করতে হবে, আয়াত কোরআন শরীফে আছে না নাই? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। কোন সূরা? সূরা সূরা। কত নাম্বার? 13। কত? দেখছেন অবস্থা? এই যে জবাব দিছে যেটা, এটা কোন দল বলেন? জলে বলেন। তা আপনারা দিলেন না কেন? কোরআন কি শুধু জামাতের? কথা বলেন না কেন? কোরআন সব মুসলমানদের, ঠিক না? ঠিক। কেন বিএনপির লোকেরা কোরআন পড়বে না? কেন আওয়ামী লীগ কোরআন দিয়ে চলবে না? কোরআন তো আল্লাহর কিতাব, ঠিক না? ঠিক। আল্লাহর আকাশের নিচে যেমন থাকো, আল্লাহর কিতাবও তেমন মানতে হবে, ঠিক না? ঠিক। আল্লাহর অক্সিজেন যেমন গ্রহণ করো, আল্লাহর কিতাবও তেমনি গ্রহণ করতে হবে। এটা কার কথা? আমার বানানো কিছুই নয়। সূরা আর রহমান আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই। আপনাদের কষ্ট হচ্ছে না? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়নি তো? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভারতে যে কত কষ্টে আছে মুসলমান, ঠিক না? ঠিক। ঘরে পর্যন্ত নামাজ পড়তে পারছে না। ইমামদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, মেয়েদের মাথার কাপড় টেনে খোলা হচ্ছে। ভারতের ভাইদেরকে বলছি, মন খারাপ করো না।
আমরা 18 কোটি মুসলমান আছি তোমাদের সাথে, 42 কোটি মুসলমান ভারতে, বাংলাদেশে 18 কোটি। এই 60 কোটি যখন 62 কোটি যখন মুভ করব, পালানোর জায়গা খুঁজে পাবা না, ঠিক না ঠিক? মুসলমান ধরে না, ধরলে আর আল্লাহ বলছেন তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মুসলমান হও, আমি 200 জনের উপর বিজয় দান করব। সুবহানাল্লাহ। সেই দিন অচিরেই সামনে আসছে, সেজন্য একজনকে ধরে থাকতে হবে, তিনি কে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার হুকুম চলবে তার, তাহলে সাহায্য করবেন কে? এখনো সাহায্য আসতেছে। দেখেন বাংলাদেশ, বিশেষ করে চাপাইয়ের কথাই বলবো, কয় রকমের আম চাপাইতে পাওয়া যায় বলেন? সবচেয়ে বেশি কোন আম? একটা নামও মুসলমান নাম না। দেখেন, বলেন নাম বলেন। খিসাফাত, নামও তো জানি না আল্লাহ। আমরা শুধু ল্যাংড়া জানি। এই কোন ল্যাংড়া এটা খায়া এই আমটারে কলঙ্কিত করছে আল্লাহ জানে। এত সুন্দর মিষ্টি আম, নাম দিচ্ছেন ল্যাংড়া। এটা হইল? এটার নাম দিতেন ভালো, একটা সুন্দর নাম দিতেন, রূপালী। রূপালীতে এত মজা না, ল্যাংড়া যত মজা। এই মাটির বরকত, এই মাটিতে আল্লাহ এত বরকত দিয়েছেন। কারণ কি? জাতিসংঘ একটা রিপোর্ট পেশ করেছে, রাজশাহীর লোকেরা সবচেয়ে শান্তিপ্রিয়। আজ থেকে আরো 15 বছর আগে আমি চিন্তা করলাম, রাজশাহীকে হঠাৎ করে জাতিসংঘ টার্গেট করলো কেন? শেষে দেখলাম বাংলাদেশের সবচেয়ে কম শিরক যেখানে হয় সেই বিভাগের নাম কি? সবচেয়ে কম মাজার যে এলাকায়, সে এলাকার নাম কি? সবচেয়ে কম ভণ্ড পীর যে এলাকায়, এলাকার নাম কি? সারা দেশ ভরে গেছে ভণ্ড পীরে, ঠিক না বে ঠিক? হায় রে ভণ্ডামি! জিকির করতে কত রকমের নাচানাচি আছে না নাই? অথচ আমার আল্লাহ বলছেন জিকির কেমনে করবা শুনো। উদুল্লাহ তাদাররুআন ওয়া খুফিয়া দুনাল জাহরি মিনাল কাউল। যখন আল্লাহকে ডাকবা, কাকুতি মিনতির সাথে, বিনয়ের সাথে আল্লাহকে ডাকো। কারণ আল্লাহর চেয়ে ক্ষমতাবান আর কেউ। একজন ক্ষমতাবান লোকের সামনে গেলেন আপনি, ধরেন এখানে ডিসি সাহেব আসলো, আপনার ডিসিকে বলেন, এই ডিসি তুই এখানে আসছস, যদি কিছু না দেস তোর একদিন আর আমার একদিন। ডিসি সাহেব কি খুশি হবেন না বেজার? বেজার হয়ে তার যত ক্ষমতা আছে সব প্রয়োগ করবে, ঠিক না ঠিক? আর যদি আপনি গিয়ে একটা দরখাস্ত দেন, ডিসি সাহেব, মহামান্য ডিসি সাহেব, আপনার আগমনে আমাদের এলাকার গাছ সব ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে, আপনার আগমনে আমাদের বালুগুলো সবুজ ঘাসে সবুজ হয়ে গেছে, আপনি অনেক দয়ালু, আপনি অনেক সুন্দর একজন মানুষ, আমাদের এলাকায় এই সমস্যাগুলো আছে, আপনি যদি একটু বিবেচনা করতেন, ডিসি খুশি হবে না বেজার? তা আপনারা বলেন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যিনি, তিনার নাম কি? আরো জোরে বলেন। এক করোনা দিয়ে সারা পৃথিবীকে স্তব্ধ করে দিল, ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা মদ বেশি খাইছে যারা, ঠিক না ঠিক? করোনায় সবচেয়ে বেশি মারা গেছে তারা আল্লাহকে মানে নাই যারা। কিন্তু বাংলাদেশের কোন মসজিদ থেকে করোনা ছড়ায় নেই, বরং ওই সময় হাসিনা বলেছে হেফজখানাগুলো খুলে দাও। হেফজখানা খুলে দেওয়া হলো, ছোট্ট ছোট্ট হাফেজরা কোরআন পড়া শুরু হলো, সমানে আমাদের দেশ থেকে করোনা বিদায় গ্রহণ করলো। এই জন্য নামাজ আছে যেখানে বরকত আছে। রমজান মাসে নামাজ বেশি না কম? আপনারা কয় রাকাত পড়েন? 8। কয় রাকাত? 8। ঠিক আছে, 8 রাকাত পড়বেন, কিন্তু এক এক রাকাতে 50 আয়াত করে পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়তেন, কিন্তু প্রতি আয়াতে কত আয়াত পড়তেন? কত? মাঝে মধ্যে 2 রাকাতে সারা রাত শেষ করতেন। ঠেলাঠেলি যেন আমরা না করি। আল্লাহ চান কোয়ালিটি, কোয়ান্টিটি না। আল্লাহ চান কত সুন্দর করে করলাম, ঠিক না ঠিক? এই জন্য রমজান মাসে বরকত বেশি না কম? নামাজ বেশি যেখানে বরকত বেশি, জিকির আছে যেখানে বরকত আছে সেখানে। মসজিদের ভিতরে কোনো ঝগড়াঝাটি নাই, কারণ মসজিদে যত দলের যত লোক ঢুকে কার জিকির করে? আল্লাহর জিকির করে। আমরা বললাম আল্লাহ জিকির করলে কি লাভ? সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। যারা মুমিন তারা অন্তর ঠান্ডা করবে কার জিকির দিয়ে? আল্লাহর জিকির দিয়ে। আল্লাহর জিকিরের মতো এত অন্তর ঠান্ডা হয় অন্য কোনো জিনিসে হতে পারে? পাকিস্তান একজন ডাক্তার হার্টের, তিনি একটা চেম্বার খুললেন। এক চেম্বারে কোরআনের জিকির চালানোর একটা ব্যবস্থা করলেন, আর রহমান সূরাটা চালিয়ে রাখলেন একটা পোষণে, আরেকটা পোষণে খালি রাখলেন, ওখানে কোরআন চালালেন না। কিছুদিন পরে দেখা গেল যেই চেম্বারে তিনি কোরআনটা অন করে রেখেছেন ওই চেম্বারের লোকদের হার্ট অনেক উন্নত হয়ে গেছে। সুইডেনের একজন ডাক্তার একই রেজাল্ট পেলেন, চূড়ান্ত ভাবে তারা রেজাল্ট দিলেন, কোরআন হাদিস যেখানে শরীর ভালো থাকে সেখানে, জিকির আছে যেখানে ভালো থাকে সেখানে। আমরা বললাম আল্লাহ জিকির করলে আর কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিকির করলে আর কি লাভ? শুনো, যারা জিকির করে তাদের সব গুনাহ মাফ করে দিবেন কে? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন পুরুষ মহিলা হোক পুরুষ হোক যারা আল্লাহর জিকির করবে, তাহলে জিকিরের প্রথম হলো কোরআন তেলাওয়াত। প্রথম কি? কোরআন তেলাওয়াত। আপনি কোরআন অধ্যয়ন করবেন, যারা অধ্যয়ন করে তাদের সাথে থাকবেন। 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি? নামাজ। 3 নম্বর লা ইলাহা, লা ইলাহা। এই জিকিরটা দৈনিক 100 বার করবেন। পারবেন তো? কেন? রাসূল বলছেন তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কিভাবে ঈমানকে নতুন করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পড়ো লা ইলাহা। কিন্তু জিকির করে একজন আরেকজনের ঘাড়ে উঠতেছেন যে এটা যা ফায়দা পাইতেন সেটাও শেষ। জিকিরের মধ্যে কোনো লাফালাফি নাই, কোনো চিৎকার নাই। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের ওফাত মোবারকের কিছুদিন পর সিরিয়ায় গেলেন। আসর পড়লেন, আসর পড়েই তিনি শুনছেন লোকেরা জোরে জোরে বলছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। তিনি দাঁড়িয়ে গেলেন। ছোট্ট মানুষ ছিলেন, পাতলা পুতলা, এতটা পাতলা ছিলেন। তিনি একটা গাছে উঠলেন, নিচের থেকে সাহাবায়ে কেরাম তিনার পা দেখে কেউ কেউ বললেন পাটা ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বললেন শোনো, ইবনে আব্বাস ইবনে মাসউদের এই পা কিয়ামতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন না তারিফুনি, তোমরা কি আমাকে চিনো? সব লোকেরা ওনার দিকে তাকিয়েছে। তখন তো আর মিডিয়ার কোনো যোগ নাই, কেউ চিনতেছে না। তিনি বলছেন আমি প্রিয় নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলের এখনো যেখানে ধোয়ানো হয়েছে ওই জায়গাটা শুকিয়ে যায়নি, রাসূলের কাফন এখনো পুরান হয় নাই। এখনই তোমরা কেন ইসলামের ভিতরে বেদাত শুরু করে দিয়েছো? লোকেরা অবাক হয়ে বলছে কোনটা বেদাত হয়েছে? বলছে নামাজের পরে কোনোদিন আওয়াজ করে রাসূল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ে নেই। পড়েছে? কথা কন না কেন? আমরা পড়ি আস্তে আস্তে, ঠিক না বেটি? আমরা হাতের ভিতরে পড়ি। হ্যাঁ, কোনো ভাইকে যদি আমরা তালিম দিতে হয় সেটা নির্দিষ্ট একটা সময়ে আমরা আমাদের ভাইদেরকে শিখিয়ে দেব, কিন্তু প্রতিবেশীর কোনো ডিস্টার্ব করা চলবে না। আপনি কাউকে ডিস্টার্ব করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জিকির থেকে যে মুখ ফিরায়, এখন সবচেয়ে বেশি পারিবারিক জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। মেয়েদের উপর অত্যাচার বেড়েই চলছে। যখন খুশি তখন হুজুররা পর্যন্ত বউ তালাক দিয়ে দিচ্ছে। বিয়ে করলা কেন? তালাকি দিলা কেন? ইসলামের সবচেয়ে হালাল জিনিসের মধ্যে সবচেয়ে ঘৃণিত কি? আরো জোরে বলেন। এক হলো ভিক্ষা, আরেকটা কি? তালাক। আল্লাহ চায় বিবাহ, আর শয়তান চায় কি? শয়তান চায় কি? তালাক। আল্লাহর আয়াত থেকে মুখ ফিরেও না। ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among your whole wife. Stay on one. 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টা? আরো জোরে বলেন। একটা। এই সূরা নিসার এটা 2 নম্বর আয়াত।
129 সাল লাগিয়ে বলছেন লান তাস্তাতিয়া আন তাদিলু, দুইটা বিয়ের মধ্যে কোনোদিন তোমরা ভারসাম্য সৃষ্টি করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না, একজনকে ঝুলিয়ে রাখবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট বিয়ে ছিল 13টি। কয়টি? জোরে বলেন। 11 জন বিবি জীবিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কি করেন। মা আয়েশা বলছেন অন্য বিবিদেরকে যা সময় দেয় আমাকেও তাই সময় দেয়, ওদেরকে যেরকম খাবার দেয় আমাকেও সেই খাওয়া দেয়, ওদেরকে যেই কাপড় দেয় আমাকেও সেই কাপড় দেয়, কিন্তু মনের টান হিসাবে আমার প্রতি রাসূলের কিছু সফটনেস আছে। মনের উপর তো কারো হাত চলে না। আপনি কি পেয়েছেন? মনের টান হিসাবে রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দান করেছেন। মনের টান বেশি হওয়ার কারণে আমার চরিত্রের সার্টিফিকেট দান করেছেন কে? মনের টান বেশি হওয়ার কারণে আমার বুকে মাথা রেখে এই দুনিয়া থেকে বিদায় হয়েছেন রাহমাতাল লিল। মনের টান বেশি হওয়ার কারণে আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন রাহমাতাল লিল। রাসূল যেই ঘরে শুয়ে আছেন ওই ঘরটাই মা আয়েশার ঘর। কার ঘর? মা আয়েশার ঘর। সেজন্য আল্লাহর আয়াতকে মেনে চলুন। আমার প্রিয় ভাইয়েরা, আপনার বিবি কেন আপনার ব্যাপারে কমপ্লেইন দিবে? সারা রাত জেগে থেকে বাহিরের মেয়েদের সাথে চ্যাট করে। একজন পুরুষের জন্য সবচেয়ে ভালো সার্টিফিকেট কার বলেন? কার? স্ত্রীর। রাসূল বলছেন খেয়ারুকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই মানুষ যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে ভালো। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, আমাদের 11 জন বিবির মন খারাপ হলে চোখে পানি পড়লে সবার আগে ওই পানি রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। একটা ইসলামিক রাসূলের সিরাতের একটা বই আছে রাহিকুল মাখতুম, এটার অধিকাংশ রেফারেন্সগুলো সিরাতে সরওয়ার আলম থেকে নেয়া। সিরাতে সরওয়ার আলমের লেখক আল্লামা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি, সেই বইতে উম্মে সালমা বলছেন আমাকে একদিন সাফিয়া বলছেন আমাকে উম্মে সালমা বলল আমি নাকি ইহুদির মেয়ে। আমার চোখে পানি গড়িয়ে নিচে পড়ার আগে দেখি যে একটা হাত, তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে তুমি কাঁদছো কেন সাফিয়া? বিবিদের খবর নিবেন, এটাও কোরআনের আয়াত, আল্লাহর আয়াত। অস্বীকার করবেন, অন্ধ করে তুলে দিবেন কে? জীবন হলো একটা ভারসাম্যপূর্ণ জিনিস। আপনি একদিকে ঝুঁকে পড়বেন, আরেকদিকে খবর রাখেন না, এটার নাম জীবন না।